হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমি দেখাইছিলাম কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে হয়। ভিডিও আপলোড দেওয়ার জন্য যে জিমেইল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন সেই জিমেইলে চলে যাবেন। তো আমি আমার যে জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি সেই জিমেইল ওপেন করলাম। ওপেন করার পর সেই জিমেইলের ব্রাউজারে লিখব youtube.com, অর্থাৎ ইউটিউবের হোম পেজে আমাকে যাইতে হবে। তো আমরা চলে আসলাম ইউটিউবের হোম পেজে। ইউটিউবের হোম পেজে আসার পর উপরে ডান পাশে এই যে আমার যে ছবি দেখা যাচ্ছে অর্থাৎ লোগো, ইউটিউবের লোগো, এই লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আসছে, দেখেন ইউটিউব স্টুডিও, অর্থাৎ যে কোনো কাজ করার জন্য আপনাকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। তো আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমি ইউটিউবের চ্যানেলের ভেতরে চলে আসলাম। এখন এখান থেকে আমি আমার ভিডিও আপলোড দেব। তো আমি আমার ভিডিও আপলোড দেওয়ার জন্য উপরে ডান পাশে যে ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিওস, এটা না ক্লিক করে ভিডিও আপলোড দিতে পারি। অথবা এই যে তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্নতে ক্লিক করে ভিডিও আপলোড দিতে পারি। অথবা এই যে আপলোড ভিডিওস, এটাতে ক্লিক করেও, যে আপলোড ভিডিওসে ক্লিক করলে সিলেক্ট ফাইল, এখানে এসেও আমি আমার ভিডিও আপলোড দিতে পারি। তো আমি এই তীর চিহ্নতে ক্লিক করে ভিডিও আপলোড দেব। তো আমি তীর চিহ্নতে ক্লিক করলাম। করার পর সিলেক্ট ফাইলস, এই সিলেক্ট ফাইলসে ক্লিক করব। করার পর যে ফোল্ডার অথবা ফাইলে আপনি আপনার ভিডিও রেখেছেন সেই ফোল্ডার অথবা ফাইলে আপনাকে যেতে হবে। তা আমি আমার ভিডিও ডেস্কটপে রেখেছি, এই জন্য আমি ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পর এই যে আমার ভিডিও দেখা যাচ্ছে, টুডে ভিডিও নামে আমি সেভ করছি। এই ভিডিও আমি সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করার পর অর্থাৎ ভিডিওতে ক্লিক করব। করার পর ওপেনে ক্লিক করব। করার পর আমার ভিডিও আপলোড হচ্ছে, এজন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো আমার ভিডিও আপলোড শেষ। এখন আমি আপনার এখন আমি টাইটেল, এখানে লেখা লেখা দেখাচ্ছে টাইটেল। এই টাইটেলে গিয়ে আপনাকে এমন একটা টাইটেল লিখতে হবে যেটা লিখে সাধারণত লোকজন সার্চ করে, এরকম একটা টাইটেল লিখবেন। ডেসক্রিপশনে গিয়ে আপনি আপনার মতো করে ডেসক্রিপশন লিখবেন। ভিডিও সম্বন্ধে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন। আপনার যদি ফাইবার অথবা আপওয়ার্কে অ্যাকাউন্ট থাকে তার একটা লিঙ্ক দিতে পারেন। ডেসক্রিপশনে আমরা এই ধরনের কিছু লিখবো আর কি। তো থাম্বনেইল, দেখেন ইউটিউবে একটা অটো থাম্বনেইল নিয়ে নিছে। আপনি যদি থাম্বনেইল চেঞ্জ করতে চান তাহলে এই যে আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করবেন। করার পর আমার ভেরিফাই করতে বলছে, তো আমি এখন আর ভেরিফাই করলাম না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো আমি কিভাবে থাম্বনেইল আপলোড দিতে হয় আগামী ক্লাসে দেখাবো। তো তারপর আপনি প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসার পর এই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করে আপনি আপনার প্লে লিস্ট যোগ করতে পারেন। অর্থাৎ বিভিন্ন ভিডিওর জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করতে পারেন। আপনি এই যে ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করে নতুন নতুন প্লে লিস্ট তৈরি করে ভিডিও তার মধ্যে রাখতে পারেন। আমি আর এখন আর দেখালাম না, এটা আগামীতে দেখাবো। তারপর অডিয়েন্স, অডিয়েন্সে এসে আপনি নো ইটস নট মেড ফর কিডস, এটা সিলেক্ট করবেন। আবার নিচে আসবেন, নিচে এসে অল্টার্ড কন্টেন্ট, অল্টার্ড কন্টেন্টে এসে আপনি নো সিলেক্ট করবেন। করার পর নিচে আসবেন, নিচে গিয়ে ট্যাগ, ট্যাগ সেকশনে আপনি কিছু ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড বসাবেন। তারপর নিচে ভিডিও, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশনে এসে আপনি তীর চিহ্নই ক্লিক করবেন। করার পর আপনার ভিডিও যে ভাষায় করা সেই ভাষা সিলেক্ট করবেন। আমার ভিডিও যেহেতু বাংলা ভাষায়, আমি বাংলা সিলেক্ট করলাম। তোমার ক্যাপশন সার্টিফিকেশন, এখানে নাম দেবেন। তোমার রেকর্ডিং ডেট আপনি দিতে পারেন, ভিডিও লোকেশন আপনি দিতে পারেন, আমি আর এটা দিলাম না। লাইসেন্সের এখানে এসে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাই থাকবে। এখানে যেটা সিলেক্ট আছে, যেভাবে সিলেক্ট আছে এভাবেই থাকবে। শর্ট মিক্সিং এ এসে যেভাবে সিলেক্ট আছে এভাবেই সিলেক্ট থাকবে।
ক্যাটাগরিতে এসে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড সিলেক্ট করে দিতে হবে। আমি তীর চিহ্নতে ক্লিক করে আমার ভিডিও যেহেতু এন্টারটেনমেন্ট সম্বন্ধে, এই জন্য আমি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিলাম। তারপর কমেন্টসে এসে আপনি তীর চিহ্নে ক্লিক করে কমেন্টসটা অন করে দিবেন, যাতে লোকজন আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে। মডারেশনে এই যে তীর চিহ্নতে ক্লিক করে আমি বেসিক আছে বেসিকই দিয়ে রাখলাম। শর্ট বা এখানে এসে তীর চিহ্নতে ক্লিক করে আমি টপ সিলেক্ট করে দেবেন। তারপর আমরা নেক্সটে চলে যাব। তারপর এখানে আর কোনো কিছু কাজ করার দরকার নেই, এই কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তারপর আমরা আবার নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে কপিরাইট, আপনি যদি অন্যের ভিডিও আপলোড দেন তাহলে এখানে কপিরাইট ক্লেম দেখাবে। আমার যেহেতু অন্যের ভিডিও না আমার নিজের ভিডিও, এই জন্য কপিরাইট ক্লেম দেখায় নাই। এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, ডানে টিক চিহ্ন, অর্থাৎ কপিরাইট ক্লেম দেয় নাই। তারপর আমি নেক্সটে চলে যাব। যাই এখানে সেভ আর পাবলিশে গিয়ে আমি এটাকে ভিডিওটাকে পাবলিক করে দেব। দেওয়ার পর আমি এখন পাবলিশে ক্লিক করে আমার করলে আমার ভিডিও পাবলিশ হয়ে যাবে। এই পাবলিশে ক্লিক করলে আমার ভিডিও পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ আপলোড হয়ে যাবে। তো আমি পাবলিশে ক্লিক করলাম। করার পর আমার ভিডিও আপলোড শেষ। এখানে দেখা যায় আপনার ভিডিও একটা লিঙ্ক দেখাচ্ছে। আপনি যদি কাউকে এই ভিডিও লিঙ্ক পাঠাইতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে কপি করে লিঙ্কটা ক্লিক করে আপনি যে কাউকে পাঠাইতে পারবেন। তো আমি আর লিঙ্ক কপি করলাম না, আমি এটা ক্লোজ করে দিলাম। তো আমার ভিডিও আপলোড শেষ। তা বন্ধুরা, এভাবে আপনি আপনার ভিডিও আপলোড দিবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। তো আমি এখান থেকে আমার জিমেইলটা কেটে দিলাম।